কিন্তু আল্লাহ তাআলা বলেন, কসম বান্দা এ কথা বিশ্বাস করো যে আমি রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু। এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে। ইন্তেকাল শব্দের একটা আরবি শব্দ, অর্থ হল স্থানান্তর, শেষ হয়ে যাওয়া না। হ্যাঁ, এভাবে তিনি তার 70 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন, সমাপ্তি ঘটালেন। বাবা, বক্তব্য মারিয়া দিল আর কি। 70 বছরের বর্ণাঢ্য জিন্দেগি, অসংখ্য অনিয়ম, দুর্নীতি, ছিটারি, বাটপারি, ওজনে কম দেওয়া, হাজারো রকমের জুলুম, এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন। সমাপ্তি, শেষ, আর কিছু নাই। এরপরে আর কিছু নেই, উনি খাইয়া পইরা উত্তালাইছে, শেষ। এ তো বেঈমানের কথা। এ কার কথা? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই, এখানেই কেউ মরে কেউ বাঁচে, এটাই জিন্দেগি। এখানে কেউ বাইচা থাকলো, কেউ মরে গেল, যা হইল ভালো মন্দ, লাভ লোকসান, হাসি আনন্দ ফুর্তি, এটা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। আল্লাহ বলেন সরাসরি কোরআনে, এটা কাফেরের কথা, বেঈমানের কথা, বেঈমানের কথা। এজন্য ছেলেরা আমার, তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইল, সিনেমা, নাটক, মদ, জুয়া, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, বন্ধুদের আড্ডা, তো তুমি বেঈমানের বুঝ বুঝছো, ইমানদারের বুঝ বুঝো নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই, তুমি বঞ্চিত, তুমি মাহরুম, তুমি দুর্ভাগা, তুমি বদনসিব, তুমি মন্দ কর। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ মানুষ মাত্রই আল্লাহকে মানার, আল্লাহর হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়ায় পাঠান। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তুমি পুরাপুরি নিজেকে দ্বীনের দিকে ফিরে রাখো। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ফিতরাত অর্থাৎ দ্বীন মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা রুকু করতে পারবো বলেই, সেজদা করতে পারবো বলেই শরীরটাকে এভাবে সাজিয়েছে। গরু একদম সোজা হইতে পারে না, গাছ আবার উপর হইতে পারে না। আল্লাহ তাআলার এক এক সৃষ্টি এক এক অবস্থায় থাকে। তা আমরা দাঁড়াইতেও পারি, উপর হইতে পারি, বসতে পারি, শুইতে পারি। মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াইতেও হয়, রুকুর জন্য উপর হইতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদার জন্য শুইতে হয়, কপাল নামাইতে হয় জমিনের সাথে। তো যেটা করতে হয় ওইটার যোগ্যতাও আল্লাহ তাআলা শরীরের মধ্যে দিয়েছে। এমন একটা বিধানও নেই ইসলামী শরীয়তের, যার টাকা নাই তাকে যাকাত দিতে বলে না, যার টাকা নাই তাকে হজ করতে বলে না। তাইলে অযৌক্তিক, অবাস্তব একটা বিষয়, এমন একটা বিষয় ইসলাম চাপায় দেয়, যেটা পারবে বান্দা, আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন তার মধ্যে। ওই রকমই সমস্ত বিধান কোরআন এবং সুন্নাহর কোনো হুকুম আহকাম বান্দার জন্য অসম্ভব, অযৌক্তিক এমন নাই। এটা যদি কেউ মনে করে বলে, সে বেঈমান, সে কাফের।
সে যদি বলে যে এই জামানায় হুজুর সুদের লেনদেন ছাড়া বাঁচা সম্ভব না, তো মনে রাখতে হবে আপনি কাফের, আপনি বেঈমান। বেঈমান। এখনকার জামানার পোলাফাইন এরম হয়েছে, এখনকার জামানার হেই হয়েছে, মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো, অক্ষম অপদার্থ দুর্বল মানুষের মতো, কমজোরের মতো মাইনে নিছে, মাইনে নিছে। কিছু করার না। ছেলেটা নামাজ পড়ে না, না হুজুর আমার কিছু করার না। মেয়েটা পর্দা করে না, না আমার কিছু করার না। স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না হুজুর আমার কিছু করার না, ওনার কিছু করার না, উনি প্লাস্টিক। মেয়ে একটা ফালতু লোক, ওনার কিছু করার না। তাহলে এই যে অযৌক্তিক কথা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা, সৃষ্টি করেছেন যিনি, তিনিই বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি, আমার হুকুম মানার জন্য বানিয়েছি। তো আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে, তো হুকুম মানার জন্য বানাইছি, তাহলে এটা কি হইতে পারে? এত তাকলিফ মালা ইউতাকু, যেটার সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো হলো। এমনটা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা জুলুম করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক জাররা জুলুম করেন। এক বিন্দু, এক জাররা, সামান্য পরিমাণও দিন পালনের নামে, ইসলামের নামে কোনো জুলুম নেই। ইসলামের সবকিছুই আদল, ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা, সেটা হলো আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সমতা। ইসলামে কোনো বাড়াবাড়ি, অতিরঞ্জিত, জুলুম, অসম্ভব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অবাস্তব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ফালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে, আল্লাহ তাআলা মোটেই চান না তোমাদের উপরে কঠিন। কোরআন শরীফের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদ-দীনু ইউসরুন, দিন সহজ, একদম সহজ। মেয়ের বিয়েও সহজই ছিল, ছেলের বিয়েও সহজ ছিল। আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা, বদরুসুম, সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ শাদীর মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে 10 লাখ টাকায় নিয়ে আসছে। এটা 50,000 টাকার খরচও ছিল না, এটারে আপনি নিয়ে গেছেন 10 লাখ টাকা। এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে, শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে। মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন, কিন্তু মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন। নাচ গান, বেপর্দা, বেশরা, ফুর্তি, ছেলেরা অবাধে মেয়েদের সামনে, মহিলাদের সামনে ঘুরতেছে, মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে, একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া ভাত খাইতেছে, একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করে 12-14 জন বেড়া, পুরুষ মহিলা যাইতে আছে বিয়ে। বাহ, কোথায় দিন, কোথায় শরীর, কোথায় আখিরাত? কিচ্ছুর খবর। জিন্দিগি মানেই তো হলো ভাতের থালা, জীবন মানেই তো খানা, জীবন মানেই তো রূপ যৌবন উপভোগ করা, খালাস। সেজন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ওই সন্তানের মা বাবা, পরিষ্কার হাদিস, মা বাবা সন্তানটিকে, বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বেঈমান বানিয়ে। 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা
ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন, নাচ গান, কার্টুন, গেমস। তো এই তত বড় টেলিভিশন, এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে, ঠিক না? কথা বলেন না কেন? এই বাচ্চাটাই তো ঘরে আনছে। এটা কে আনছে? অভিভাবক। ঘরওয়ালা কি? তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে দেবে। নিজের মুখে বিড়ি, কথায় কথায় গালি দেয়। এই বেটায় ছেলেটারে ফুত মানুষ কি মানুষ হইতো? বেটা তোর মতো মানুষ হইতো? বিড়ি খাবেন না, কথায় কথায় গালি দেন না। বলে কি বললেন আপনি? আপনি সন্তানকে দেখাইলেন কি? মুখে বললেন। মহিলা নিজেই পুকুরের পাড়ে খোলামেলা গোসল করে। এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে, মানুষ করবে কিভাবে? মহিলা নিজেই বেপর্দা চলে। এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে, আখলাক শিখাবে কিভাবে, যার নিজের মধ্যে কোনো আখলাক নেই, যার নিজের মধ্যে কোনো দিন নাই। এই জন্য বললাম, এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো, এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছে। নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে। এটা বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ তো কান্দে। কান্দলে কি? কান্দলে কি মানুষ মরে যায়? কথা বলেন না কেন? কান্দলে মরে যায় মানুষ। তো কান্দলে কি হয়েছে? সমস্যা? কানতে কানতে ঘুমাই যাবে, কানতে কানতে থাইমে যাবে। কতক্ষণ কান্দবে? 18 ঘন্টা, 24 ঘন্টা কাঁদবে সে। তার শরীরে বল পড়ে যাবে না? কতক্ষণ কাঁদবে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হুজুর, বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এখন বাদ দিয়ে লাইছে। আমি সবসময় বলি, ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায়। তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না, নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে ঝংকার ধরে, কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। বাচ্চাটাকে ছেড়ে দিলে, ফেলে রাখলে নিজে নিজে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে না, আস্তে আস্তে অসভ্য বেয়াদব হবে, আস্তে আস্তে চরিত্রহীন হবে। 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, সামান্য লজ্জা শরমও নেই। কার সামনে খাইতে কথা বলতেছে, কার সামনে মোবাইল টিপতেছে, কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে, কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে, কে দেখতেছে কে দেখতেছে না, কিচ্ছুর খবর নেই। এত বড় বেয়াদব হয়ে গেল কেন? মা বাবার গাফলতির, মা বাবার গাফলতি। গত পরশুদিন আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি। হঠাৎ দেখি পাশেই, রাস্তার পাশে 8-9 জন ছেলে, সর্বোচ্চ 13-14 বছর বয়স হবে, সবগুলো ছেলে। এরা আমি গুনছি 8 জন বা 9 জন। এরা একটা সিগারেট একজনে একটু টানে, এরপর আরেকজনের হাতে, পরে সে কতক্ষণ টানে, আবার ওর হাতে, আবার এর মুখের ধোঁয়াটা ওর মুখে মারে। কি পরিমাণ অসভ্য! চিন্তা করুন, কি পরিমাণ অসভ্য! মহাসড়ক, প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া, গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাস, ট্রাক চলতেছে না, কোনো খবর। আর এটা কি ধরনের জমি? কে তারে এভাবে নষ্ট করে দিল? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়, তার ভবিষ্যৎ কি, তার আগামী দিন কি? সে সামনে যাবে কিভাবে, আগাবে কিভাবে, জীবন গড়বে কিভাবে? দুনিয়ার জীবনে বা কিভাবে গড়বে, আখিরাতের জিন্দেগি বা কিভাবে গড়বে? এত ফালতু মানুষ, এত গাফেল মানুষ, এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয়। অকর্মণ্য, অপদার্থ, গাফেল, এত দুনিয়াতেও সফল হয় না, আখিরাতেও তো হবেই না। কোরআন শরীফে আছে, ছেলেরাও শুনো ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, সব উলামায়ে কেরাম এখানে বসে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে। তো এখানে লম্বা আয়াত, এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব, সমস্ত জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? একসাথে কারণ হইল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ শব্দ আল্লাহ তাআলা বলে সমস্ত জাহান্নামী হওয়ার একত্র কারণ হলো এরা ছিল সকলেই গাফেল। কি ছিল ভাইয়া? গাফেল ছিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে ছিল গাফেল। গাফেল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তবুও সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছে। গাফেল হয়ে আছে, গাফেল হয়ে আছে। আখিরাত একদম সামনে। আখিরাত কোরআন কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্য, জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে, আমি তো আল্লাহ দেখি একদম কাছে। আমি তো দেখি কাছে বান্দা, তুমি তো মনে করছো অনেক লম্বা, অনেক দূর। তুমি মনে করছো 60 বছর হায়াত, আরো কিছুদিন ফুর্তি করি। তুমি মনে করছো 40 বছর হায়াত, আরো কিছুদিন ফুর্তি করি। আল্লাহ তাআলা বলেন তুমি কবরের এক রাত পেরেশানির মনে হবে 1000 কোটি বছর। তখন বুঝো তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহ তাআলা বলে বান্দা হাসরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। 50,000 বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে, ঠিক না? কথা বলেন, আমার বংশের কমপক্ষে 18-20 জনের হায়াত একত্র করলে 50,000 হয়ে যাবে। তো তা আমরা এখানে যারা বসছি উপরে নিচে ডানে বামে, আমাকে সবার 14 গোষ্ঠীর হায়াত মিলাইলে হবে নি? বলেন 60 করে গুণ কেরা একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জানে। একদিনের হিসাব বলছে আল্লাহ 50,000 বছর। তাহলে যদি 2 দিন হয় 1 লক্ষ বছর, যদি 3 দিন হয় তো 1.5 লাখ বছর। হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে, হাদিসের বর্ণনা দ্বারা মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরছে, আরো 1400 বছর আগে যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা ভাইয়া আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। কবরে আযাব হচ্ছে তো হচ্ছে, কি পরিমাণ সময় গেছে, আরো কতদিন যাবে কেউ তো জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে কেবল কিয়ামতের নির্ধারিত ইলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না কখন ইসরাফিল ফু দিবে, কিন্তু ফু দিবে এটা নিশ্চিত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিব। আল্লাহ বলে কিয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা, ইসরাফিল ফু দিলে পৃথিবীটা ধ্বংস হবে, এই ঘটনাটা ঘটবেই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক যাররা মিথ্যার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। বন্ধু আমার, বাবারাও, নওজোয়ানরাও, আমিও, আপনারাও সবাই মিলে এটা বোঝা উচিত। আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দেগি সৌন্দর্যের, জীবনটা সুন্দর হওয়া,
উত্তম হওয়া, জীবনটা কাজে লাগা, এই ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, পুরো কোরআনের আলোচ্য বিষয়, এর মধ্যে একটা হলো আখিরাত। 3 জিনিস কোরআনে আলোচনা, এক হলো তাওহীদ, 2 হলো রিসালাত, 3 হলো আখিরাত। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছে। আর হলো রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জিন্দেগি, তার দ্বারা বর্ণিত হুকুম, আহকাম, আমল, ইবাদত, বন্দিগি, এই সব কিছু বুঝে নেওয়া, বুঝাই দিছেন। আর হলো আল্লাহ তাআলা বলছেন আমার প্রতি বিশ্বাস, আমার রাসূলের প্রতি অনুসরণ, আমার হুকুম মানার এই সবটার মূল কারণ আখিরাত। আখিরাত যদি শুধুই দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো, খাইয়া পইরা, পেশাব পায়খানা কইরা, খাইয়া দাইয়া মইরা চিত্তিয়া শেষ, খালাস। তাইলে আর আল্লাহ আখিরাত পরকাল এত কিছুর কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কসম বান্দা এই কথা বিশ্বাস করো যে আমি রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু। এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে। ইন্তেকাল শব্দের একটা আরবি শব্দ, অর্থ হল স্থানান্তর, শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, এভাবে তিনি তার 70 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন, সমাপ্তি ঘটালেন। বাবা বক্তব্য মারিয়া দিল আর কি। 70 বছরের বর্ণাঢ্য জিন্দেগি, অসংখ্য অনিয়ম, দুর্নীতি, ছিটারি, বাটপারি, ওজনে কম দেওয়া, হাজারো রকমের জুলুম, এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন। সমাপ্তি, শেষ, আর কিছু নাই। এরপরে আর কিছু না, উনি খাইয়া পইরা উত্তালাইছে, শেষ। এ তো বেঈমানের কথা। এ কার কথা? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই, এখানেই কেউ মরে কেউ বাঁচে, এটাই জিন্দেগি। এখানে কেউ বাইচা থাকলো, কেউ মরে গেল, যা হইল ভালো মন্দ, লাভ লোকসান, হাসি আনন্দ ফুর্তি, এটা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। আল্লাহ বলেন সরাসরি কোরআনে এটা কাফেরের কথা, বেঈমানের কথা, বেঈমানের কথা। এজন্য ছেলেরা আমার, তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইল, সিনেমা, নাটক, মদ, জুয়া, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, বন্ধুদের আড্ডা, তো তুমি বেঈমানের বুঝ বুঝছো, ইমানদারের বুঝ বুঝো নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই, তুমি বঞ্চিত, তুমি মাহরুম, তুমি দুর্ভাগা, তুমি বদনসিব, তুমি মন্দ কথা। এজন্য ভাই আমার, আজকে বয়স্ক যারা আছেন আপনাদের কাছেও বলি, মিয়া জিন্দেগির হিসাব শুধুমাত্র দুনিয়া দিয়া মিলায় না, আখিরাত দিয়া মিলায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছে বয়স্ক মানুষের হিসাব হলো দুনিয়া দুইটা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্করা হিসাব মিলায় দুনিয়ার বিষয়ে দুইটা জিনিস, এক হলো টাকা পয়সা হলো কদ্দুর, জিভুতের অবস্থান কদ্দুর। টাকা পয়সা আল্লাহর রহমতে ঘর করছি, রাস্তার লগে দিয়া জায়গা কিনছি, আবার ওই দিক দিয়েও কদ্দুর জায়গা লইছি, শহরেও আর তুলবার লেগে চেষ্টা করতেছি। এই মোটামুটি ছেলে আল্লাহর রহমতে আপনার দোয়ায় হুজুর, ঢাকা থাকে 2 জন, বিদেশ থেকে 3 জন,
হ্যাঁ, বাড়িতে সংসার করে একজন, এই 6 জন, মেয়ে ছিল 3টা, সবগুলো ভালো জামাই চাইয়া দিয়ে দিছে। কি ভালো জামাই? আল্লাহর রহমতে জামাইয়ের নিজস্ব বিল্ডিং, হ্যাঁ, চাকরি আছে, কামাই আছে, ঘরে টেলিভিশন আছে, ফ্যান আছে, মেয়ে নিজেই টেলিভিশন চায়। খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালো আছে, খালাস। আপনি কেমন আছেন স্যার? আল্লাহর রহমতে এই যে হুজুর দেখেন, সুযোগ মতো বন খাই, বিড়ি খাই, বুট খাই, পেঁয়াজি খাই, পান খাই, গপ মারি, আল্লাহর রহমতে সুখে আছি দেখেই তো। এইভাবে সুখে না থাকলে কি আর এবার বন খাই লুড়ি, সুখে থাকেই তো বড় ভূতে কিলাইছে। এই জন্যই তো উনি চা দোকানে বসে বসে কি দেখে? টেলিভিশন দেখে, আগ করে করে। আর 60 বছরেও বিড়ি খায়, সিগারেট খায়। কেন? উনি বুঝছে ভালো মন্দ, লাভ লোকসান, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, এ তো দুনিয়া শুরু। দুনিয়া, আখেরাত কি আবার? পরকাল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া আমার বুঝতে শিখেন, বাবা আমার বুঝতে শিখেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রথম সূরা বাকারার মধ্যে মুমিনের সিফাত বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। শুধু ভাষা ভাষা না, শুনছি হুজুররা কয় তো আখিরাত বলে হইব বলে, এরকম একটা কথা শুনছি, কয় না বিচার আচার হইব শুনছি, কয় তো হেরা এত মানুষে কয়, এটা নিয়ে বিশ্বাস না। এ কথা ইয়াকিন রাখতে হবে। ইয়াকিন, এ কথা কি রাখতে হবে? ইয়াকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি আখিরাত যেভাবে আমি দেখছি, আমি যেভাবে বুঝছি আখিরাত, খোদার কসম তোমরা যদি আমার মতো বুঝতা তো তোমরা কোনোদিন হাসতে না, তোমাদের চোখ দিয়ে 24 ঘন্টা পানি ঝরবে। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বামী স্ত্রী মিলিত হতে পারতে না, তোমরা তোমাদের বিছানার মধ্যে নিশ্চিন্তে কোনোদিন ঘুমাইতে পারতে না। কবর, আখিরাত, পরকাল তোমাদেরকে কলিজা ছিঁড়া ফেলতো। তোমাদের হাসি, আনন্দ, দুনিয়ার স্বাভাবিক জিন্দেগি সব বন্ধ করে দিত, স্তব্ধ করে দিত। আমি মুহাম্মদ যেভাবে জানি, আমি যা দেখছি। লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসা। বন্ধু আমার, আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে মৃত্যু থেকে নিয়ে আখিরাত এই সবটা বিষয় অদৃশ্য রাখছেন। জান কবজের কষ্টটা কি, রুহু কবজের কষ্টটা কি, সাকরাতুল মাউত আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে। লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয়, কসম আল্লাহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান পাপীর লাশ যখন কেউ কাঁধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার মন্দ কপাল, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন ওইদিকে নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত, শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো, সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়বে, বেহুশ হয়ে পড়ে থাকত। ওরে ভাইয়া, কবরের আযাব না, শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবরস্থান, এই সময়ের চিৎকার। আমরা কিতাবে পড়ছি, যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোন নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো, খোদার কসম, আল্লাহর কসম, তো মানুষ আর কারো জানাজা দিত না, কাউরে আর দাফন করতো না, কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে। কথা বুঝেন না? তো মানুষের লাশ পড়ে থাকতো, পচে গলে যায়। আল্লাহ তাআলা দয়া করছেন আমাদের, দয়া করেছেন আল্লাহ তাআলা, দয়া করেছেন আমাদের। এজন্য আপনাদের কাছে বলি, আমি
আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি যে আখিরাত নিশ্চিত। ছেলেরা আমার, ভাইয়া, কেন এই রং তামাশার এই জিন্দেগি? এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নমুনা নাই, সাহাবায়ে কেরামের কোনো নমুনা নাই, কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ কেমন জিন্দেগি ভাইয়া? এ কেমন জিন্দেগি?